আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি অন্বেষার আজকের এপিসোডে। অর্থনৈতিক মন্দা শুরু হয়েছে, আমাদের সবারই কিন্তু টাকা পয়সায় বেশ কিছুটা সমস্যা দেখা দিয়েছে। যে সিচুয়েশনে ছিলাম সেখান থেকেই কিন্তু তাকে বেশ কিছুটা অর্থনীতিকে সংকুচিত করতে হচ্ছে, কারণ এখন একটা অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছি এবং এর মাঝে সবসময় বেশ কিছুটা আপহেবল হয়ে থাকে। বাট এর মাঝে অনেক মানুষই আছেন যাদের বেশ কিছু বিদ্যা বুদ্ধি রয়েছে এবং বেশ কিছু সম্পদ রয়েছে, তারা কিন্তু চাইলেই মাল্টিপল ইনকাম স্ট্রিম শুরু করতে পারেন। আজকে যে ইনকাম স্ট্রিমগুলো নিয়ে কথা বলছি, এগুলো কিন্তু শুধুমাত্র যে সম্পদের দ্বারাই করা যাবে বিষয়টা এরকম নয়। আপনি আপনার বুদ্ধি খাটিয়ে কিংবা আইডিয়াকে কাজে লাগিয়েও করতে পারেন। আর আমরা একটা জেনারেল গাইডলাইন দিয়ে দিচ্ছি, এই গাইডলাইনটাকে কাজে লাগিয়ে এটাকে আপনার নিজের জীবনে কতটুকু ইনকর্পোরেট করবেন সেটা কিন্তু আপনার হাতে। কথায় বলে এক ঝুড়িতে সব ডিম রাখতে হয় না, সেই প্রবাদটা তো শুনেছেন তাই না? সাইড হাসল, প্যাসিভ ইনকাম, অনেক টার্মস আজকাল বেশ জনপ্রিয় হয়েছে তাই না? আপনার এন্ড গোল কি একটু বেশি আর্ন করা? এটা তো আমাদের সবারই ইচ্ছা তাই না? চলুন বিভিন্ন রকমের ইনকাম সোর্স নিয়ে আলোচনা করছি, সো দ্যাট এখান থেকে যে কোনো একটা বা বেশ কয়েকটাকে নিজের জীবনে ইনকর্পোরেট করতে আপনার জন্য যেন সহজ হয়। সবচেয়ে বড় কথাটা কি জানেন? ধনী হতে হলে হার্ডওয়ার্ক করতেই হবে। হার্ডওয়ার্ক না করলে লাক কিন্তু কখনোই আমাদেরকে ফেভার করবে না। নেচার বলেন, ইউনিভার্স বলেন, আল্লাহ, ভগবান, যেটাই বলেন না কেন, এই দুনিয়াটা যে রুলসে চলে সেটা হলো এটা একেবারে ফেয়ার না। চেষ্টা করলেও আপনি নাও পেতে পারেন, বাট চেষ্টা না করলে যে আপনি পাবেন না সেটা কিন্তু একেবারে গ্যারান্টিড। লেটস জাম্প ইনটু দ্য ইনকাম স্ট্রিম আইডিয়াস দ্যাট ইউ ক্যান ওয়ার্ক অন। ফার্স্ট অফ অল, নাম্বার 1 এ আমরা বলবো রেগুলার ডে জব। যাদের জব নেই তারা জব সার্চ করুন। আর আপনার যদি একটা রেগুলার জব থাকে তাহলে প্লিজ এটাকে অলওয়েজ ভিক্টিমাইজ করা থেকে দূরে থাকুন। মানে হচ্ছে আমি আমার জব পছন্দ করি না, 9 to 5 কাজ করছি, এই কথাগুলো নেগেটিভ এবং এগুলো আপনাকে আসলে লাইফের স্যাটিসফ্যাকশন থেকে দূরে রাখে। কেন বলছি? কারণ আজকাল সবাই কিন্তু আর্নিং অনলাইন, ফ্রিল্যান্স এই ধরনের টার্মস গুলো ব্যবহার করছে ঠিক মতো সেটা না জেনে। কিন্তু সবসময় কি সবার জন্যই আর্নিং অনলাইন কিংবা ফ্রিল্যান্স জব সেটাই কি সবার জন্যই উপযোগী? সবার জন্য কিন্তু আর্নিং অনলাইন কিংবা ফ্রিল্যান্স জব গুলো উপযোগী না। সবার ক্ষেত্রে সেই লাক্সারিটা নাই যে সে কোনো একটা ডে জব না করে এখন বসে বসে অনলাইনে আর্ন করার জন্য উপায় খুঁজবে। তো সেই ক্ষেত্রে আপনার যদি একটা নিজের জব থাকে কিংবা একটা জব সার্চ করার মতো সিচুয়েশন থাকে, তাহলে সময়টা নষ্ট না করে আপনি সেদিকে বেশ কিছুটা সময় দিতে পারেন। অনলাইনে আর্ন করার জন্য, কোন একটা স্কিল শেখার জন্য বা ফ্রিল্যান্সিং করার জন্য আপনার তো সারা জীবনটাই পড়ে রয়েছে। সেখানে আপনার বয়স দেখে কেউ আপনাকে অভিজ্ঞতার জন্য খুঁজতে যাচ্ছে না, সেখানে আপনার কর্মদক্ষতাটাই হচ্ছে প্রধান চালিকা শক্তি। তো এই জন্য যে সময়টা আপনার আসলে জব সার্চ করার কথা কিংবা নিয়োগ পরীক্ষাগুলো দেবার কথা, আমি মনে করি সেই সময়টাতে আপনার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে সেই জিনিসটাতে ফোকাস করা। স্কিল সেট ছাড়া কিন্তু জব বলেন, ফ্রিল্যান্স বলেন, কোথাও থেকেই আপনার পকেটে একটা টাকাও ঢুকবে না। সো রেগুলার একটা জব থাকলে ফোকাস করুন যে নিজেকে কিভাবে আরো স্কিল বাড়াতে পারেন, কিভাবে জবে প্রমোশন পেতে পারেন, কিভাবে এই জবের প্রয়োজনীয় সবকটা স্কিল আপনার মধ্যে একটা কনজুমেট অনুপাতে চলে আসে, এই দিকে আপনার নজর দেওয়া উচিত। আর সবচেয়ে বড় কথা হলো, আপনি যদি ফ্রিল্যান্সে কাজ করতে চান, অনলাইন থেকে আর্ন করতে চান, সেই ক্ষেত্রে আপনার এই জবের থেকে শিখে যাওয়া স্কিল সেট গুলো কিন্তু অনেকটা কাজে লাগবে। আর ওভারঅল যদি অনেক ভালো একটা জব হয়, ফোকাস মোর টু বি ভ্যালুয়েবল টু দ্য কোম্পানি। তো এটাই হচ্ছে আপনার জন্য গুরুত্বপূর্ণ যে আপনি ওই কোম্পানির কাছে নিজেকে আরো বেশি গুরুত্বপূর্ণ হিসেবে প্রমাণ করার চেষ্টা করুন। নাম্বার 2, বিজনেস। কোনো একটা ফুল টাইম ডে জবের সাথে অথবা উইদাউট এনি জব যে কোনো ভাবে আপনি কিন্তু বিজনেস শুরু করতে পারেন। বিজনেস কিন্তু সার্ভিস, প্রোডাক্ট নানান রকমই হতে পারে। আপনার দিনের যে জবটা, যে কাজটা, সেটার সাথে আপনি যদি বিজনেসের একটা সামঞ্জস্য খুঁজে পান তাহলে তো আরো অনেক বেশি হেল্পফুল হয়ে যায়। এই ক্ষেত্রে গ্রো করাটা অনেক বেশি সহজ। যেমন ধরেন, আপনি যদি একজন ইংলিশ টিচার হয়ে থাকেন, ইন পার্সন আইএলটিএস কোচিং শুরু করতে পারেন অ্যাজ এ সাইড বিজনেস। আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিংবা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হলে ফ্রিল্যান্স করতে পারেন আপনার স্কিল সেট নিয়ে, বই লিখতে পারেন আপনার অভিজ্ঞতা নিয়ে, ইবুক প্রডিউস করতে পারেন তাদের জন্য যারা আপনার এই স্কিল সেটটা জানতে আগ্রহী। আজকাল কিন্তু বাংলাদেশেও বেশ কিছু ইবুক কিংবা অডিও বুক বিক্রির সাইট তৈরি হয়েছে এবং সেখান থেকে ইনিশিয়ালি আপনার অনেক কম মনে হবে, বাট এই জিনিসটা কিন্তু রয়্যালটি আপনাকে সময় দিতে থাকবে। এই কারণে ওভার দ্য টাইম আপনার যদি পরিচিতি বাড়ে, আপনি যদি ভালোভাবে বিজ্ঞাপনটা দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনার জন্য এটা একটা চমৎকার বিজনেস হতে পারে। তো দেখতেই পাচ্ছেন, এগুলোর কোনোটাতে যে খুব বেশি টাকার দরকার হবে বিষয়টা এরকম না। আপনার কোনো একটা জ্ঞান থেকে আপনি জাস্ট একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন। আপনি বই লিখতে পারেন, ইবুক প্রডিউস করতে পারেন, প্রয়োজনীয় কোনো একটা টপিকে টিউটোরিয়ালস বানাতে পারেন যেটাকে আপনি পরবর্তীতে বিভিন্ন ওয়েবসাইটে কোর্স হিসেবেও বিক্রি করতে পারেন। এরকম যেই কোনো বিজনেস আপনাকে স্যুট করবে সেই বিজনেসটা আপনাকে স্টার্ট করতে হবে। যেই কোনো একটা জায়গা থেকে আপনি যদি আর্ন করতে চান, সেটা নিয়ে সিরিয়াস হতে হয়, সেটা নিয়ে আপনি কিভাবে মানুষের সামনে সেটাকে উপস্থাপন করবেন, এগুলো নিয়ে বেশ কিছুটা চিন্তা করতে হয়। অন দ্য সাইড আপনি যদি শুরু করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আসলে আপনি কিভাবে পুরো জিনিসটা নিয়ে আগাবেন। আদারওয়াইজ
অনেকগুলো জিনিস একসাথে শুরু করবেন এবং কোনোটাই শেষ করা হবে না। তো যাই হোক, আপনি যদি সুন্দরভাবে কাজটা করতে পারেন, বেশ কিছুদিন আপনি যদি আপনার জব এবং বিজনেস একসঙ্গে চালাতে পারেন, এবং যখন আপনি দেখবেন যে আপনার বিজনেস আইডিয়া থেকে বেশ ভালো একটা রেভিনিউ জেনারেট হচ্ছে, আপনি সারাদিনে যে ফুল টাইম চাকুরিটা করতেন সেটা আপনি রাখবেন নাকি ফেলে দেবেন সেটা কিন্তু তখন আপনার হাতে। নাম্বার 3, ডিজিটাল প্রোডাক্টস। ডিজিটাল প্রোডাক্ট সেল করাটা কিন্তু মোস্টলি প্যাসিভ ইনকাম। এটাও কিন্তু সার্ভিস রিলেটেডই বলা চলে এবং কাইন্ড অফ প্যাসিভ। একবার রান করিয়ে দেওয়ার পরে এটা মোটামুটি প্যাসিভলি চলতে থাকে। তবে অকেশনালি কিছু অ্যাড দেয়া কিংবা এই ধরনের কাজগুলো তো আপনাকে করতেই হবে। একটা অবস্থান তৈরি করে দেন আপনার কিন্তু সেলসটা চলতে থাকে অ্যান্ড আর্নিংটাও আসতে থাকে, এই কারণে এটাকে প্যাসিভ বলা যেতে পারে। তবে যেটা আগেও বললাম, কিছুটা অ্যাড দেয়া কিংবা একটু অ্যাক্টিভলি যুক্ত থাকা সেটা তো দরকার হতেই পারে। এরসির কথা যদি আমি বলি, এইখানে প্ল্যানার, ওয়ার্কশিট, ক্যালেন্ডার, গ্রিটিংস কার্ড, স্মল সব রাইটারদের জন্য ই-বুকের কাভার ডিজাইন করা, ছোট ছোট কোম্পানির জন্য লোগো ডিজাইন করা। সো পসিবিলিটিস আর এন্ডলেস। আপনি এখান থেকে যে কোনো কিছু শিখে নিতে পারেন। এই ক্ষেত্রে আপনাকে একটু বলে দেই, ক্যানভা আপনি ইউজ করতে পারেন। ক্যানভা হচ্ছে খুবই চমৎকার একটা টুল। একেবারে যারা বিগিনার লেভেলের এই ধরনের ছোটখাটো ডিজিটাল প্রোডাক্টস তৈরি করবেন, এই ধরনের ক্রিয়েটরদের জন্য ক্যানভা একটা খুব চমৎকার জায়গা। অবশ্যই ক্যানভা ইউজ করতে পারেন। আপনি ফ্রিতেও ব্যবহার করতে পারবেন, তবে প্রো ফিচারগুলো ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই ক্যানভা প্রো কিনে নিতে হবে। সো সেটা আপনি ইনিশিয়ালি না করলেও পারেন, কারণ ক্যানভা ইন অ্যান্ড ইটসেলফ অনেক চমৎকার একটা কিছু। নাম্বার 4, ইনভেস্টমেন্ট। স্টকস, বন্ডস, কোনো ভালো কোম্পানির শেয়ার কেনা, এটাও কিন্তু একটা বাড়তি আয়ের মাধ্যম। কিন্তু এই ক্ষেত্রে জেনে বুঝে ইনভেস্ট করতে হবে। বিশেষ করে বাংলাদেশের শেয়ার বাজারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ইন্টারন্যাশনাল রুলসগুলো একেবারেই কাজ করে না। সো যদি বাংলাদেশের শেয়ার বাজারে আপনি ইনভেস্ট করতে চান, সেই ক্ষেত্রে অনেক জেনে বুঝে কাজটা করতে হবে। ফাইন্যান্স সম্পর্কে আপনাকে জানতে হবে, দেশের অর্থনৈতিক অবস্থাটা কেমন চলছে সেটা জানতে হবে, কোম্পানিগুলো সম্পর্কে পড়াশোনা করতে হবে, রিয়েল পড়াশোনা। আর শেয়ার মার্কেট সম্পর্কে আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। তো যাই হোক, সবকিছু না জেনে বুঝে অন্যের কথা শুনে কখনোই কোনো ইনভেস্টমেন্ট করাটাই উচিত নয়। প্রচুর প্রচুর পড়তে এবং জানতে হবে, রিসার্চ করতে হবে, সো দ্যাট আপনি ভালোভাবে বুঝে মানি ইনভেস্ট করতে পারেন। এই ক্ষেত্রে বিভিন্ন পত্রিকার ফাইন্যান্সিয়াল পাতাগুলো অথবা ফাইন্যান্স রিলেটেড পত্রিকাগুলো আপনাকে এই ক্ষেত্রে উপকার করতে পারে। নাম্বার 5, এয়ারবিএনবি আর booking.com। এয়ারবিএনবি বা booking.com কিংবা ট্রিপ অ্যাডভাইজার এরকম ওয়েবসাইটগুলোতে আপনার কিন্তু রুমগুলোকে রেন্টে দিতে পারেন, অর্থাৎ অকেশনালি হলিডের জন্য ভ্যাকেশনে দিতে পারেন। সো এটা আসলে খুব যে বাড়তি ইনকাম বিষয়টা এরকম নয়, কিন্তু এই মন্দায় কিন্তু সবারই আগের চেয়ে অবস্থা বেশ কিছুটা সংকুচিত। সো যারা কমফোর্টেবল ফিল করেন তারা কিন্তু রুমটা রেন্ট আউটে দিতে পারেন, সো দ্যাট আপনাদের কিছু বাড়তি আর্নিং হয়। কিছু সেফটি রুলস এবং ক্লিনিং রুলস এগুলো থাকে, সেই জিনিসগুলো কিন্তু একটু জেনে বুঝে আপনাকে করতে হবে। অনেকে অনলি বেড এবং অনেকে কিন্তু বেড অ্যান্ড ব্রেকফাস্ট সার্ভিসটা অফার করে থাকে। সো আপনি কোনটা করবেন সেটা আপনাকে ভেবে বের করতে হবে। আচ্ছা, এই ওয়েবসাইটগুলোতে কি হয়, নিজের ধরুন একটা এক্সট্রা রুম রয়েছে, এই রুমটাকে ট্রাভেলারদের জন্য সাবলিজ দেওয়ার মাধ্যমে বেশ কিছু আর্নিং করা যেতে পারে। ঢাকার বেশ কিছু এলাকাতে কিন্তু এটা চালু হয়েছে। দেশি কিংবা ভিনদেশি বিভিন্ন রকম ট্রাভেলাররাই কিন্তু এই সুযোগটা নিতে পারে। তবে বাংলাদেশের সাপেক্ষে যেটা বলবো, সেফটি বিষয়টা কিন্তু আগে চিন্তা করে নেওয়াটা জরুরি হবে। সাধারণত এয়ারবিএনবি নিয়ে কোনো বাজে অভিজ্ঞতা খুব বেশি শোনা যায় না, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমি বলবো যে আপনি আসলে রেন্ট দিচ্ছেন কিংবা নিচ্ছেন, উভয় ক্ষেত্রে আপনাকে আসলে রিভিউ দেখা এবং সতর্ক থাকা, এই জিনিসগুলো খুবই জরুরি। নাম্বার 6, তো নাম্বার 6টাকে একটু এক্সপ্লেইন করি। এখানে আপনি যেটা করতে পারেন, আপনি কিন্তু ট্রিপ অ্যাডভাইজারে নিজের খুব সুন্দর সুন্দর অর্গানিক পোস্ট দিতে পারেন, নানান বিষয় জানাতে পারেন মানুষকে। আপনি সেখানে গাইড হিসেবে, লোকাল ট্যুর গাইড হিসেবে আপনি থাকতে পারেন। সিরিয়াসলি যারা অ্যাব্রড থেকে দেশে ঘুরতে আসবে তাদের জন্য আপনি কিন্তু এই সার্ভিসটা দিতে পারেন। আপনি যদি তরুণ কেউ হয়ে থাকেন, স্টুডেন্ট হন, তাহলে তো এটা আপনার জন্য আরো ভালো। এই ক্ষেত্রে কিছুটা ইংলিশ স্কিল সেট আপনার লাগবে এবং ওই মানুষটাকে নিয়ে ঘুরতে হবে ওই নির্দিষ্ট সময়টার জন্য। এই ক্ষেত্রে বুকিংটা আপনার নিজের হাতে নির্ভর করছে, আপনি কখন কাজ নেবেন কিংবা নেবেন না। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।